যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে হলো মুসলমান, আর যে সালাত আদায় করে না সে হলো কাফের। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউ তারকুহু কুফরুন গায়রা সালাত। সালাত ব্যতীত সাহাবীগণ আর কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা ছেড়ে দিয়েছে তাকে কাফের মনে করতেন না। কেউ যদি যাকাত আদায় করতে দেরি করেছে, দেয়নি, তাকে কাফের মনে করতেন না। তবে কেউ যদি সালাত ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু নুকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করছে। যদি সালাত আদায় না করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। অত্র হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। শুধু তাই নয়, আরবি বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে ব্যক্তি সালাত আদায় করেনি এরকম অবস্থায় মারা গেছে, তার জানাজা হবে না এবং তার মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না। যেখানে হিন্দু মারা গেলে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। সালাত আদায় না করলে তারা এইভাবে বলতে চেয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনাকে আমি বলছিলাম সালাত পরিত্যাগ করলে তার হুকুম কি। আমরা যদি কেউ বলতে চাচ্ছি যারা সালাত আদায় করে না তারা মহাপাপী, যারা সালাত আদায় করে না তারা মহাপাপী। তবে বর্তমান আরবি বিদ্বানগণ সালাত আদায় না করলে তাদের এ অবস্থায় বলেছেন